নমস্কার। আজকে আমি পোস্ত দিয়ে সজনে ডাঁটা বানাবো। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই রান্নার জন্য আমি এখানে বেশ কিছু সজনে ডাঁটা নিয়েছি, আর সেইগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবেই আমি সমস্ত ডাঁটাগুলি খোসা ফেলে সুন্দর করে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে কাটছি, তো ঠিক সেইভাবেই কেটে ফেলতে হবে। আর ডাঁটাগুলো খুব বেশি বড় করব না, এরকম ছোট ছোট সাইজ করেই আমি কেটে নিচ্ছি। এরপর আমি ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর আমি এই রান্নায় কিছুটা আলু আর কিছুটা বেগুন আর সামান্য বড়ি ব্যবহার করব। তো সেগুলোও ভালোভাবে সুন্দরভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এই রান্নাটা আমি পোস্ত দিয়ে বানাবো। তো তার জন্য এখানে আমি 1 চামচ মতো পোস্ত আর হাফ চামচ মতো সাদা সর্ষে আর সামান্য কাঁচা লঙ্কা, মানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি ছোটো ছোটো করে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে সেই আলুগুলো ভেজে তুলে নেব। এরপর যে বেগুনগুলোও কেটে রেখেছিলাম আমি ছোটো ছোটো করে, তো সেই বেগুনগুলো সেই তেলে আমি সামান্য নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সেগুলোও হালকা ভেজে আমি তুলে রাখবো। তো এরপর আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে রাখবো। আর ওই তেলের মধ্যে আমি যে কিছুটা পরিমাণে বড়ি ব্যবহার করবো এই রান্নায়, তো সেই বড়িগুলো আমি ভেজে তুলে নেব। তো বড়িগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর এখানে আমার বড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো সেগুলো। আর এরপর আমি ওই তেলের মধ্যে যে ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডাঁটাগুলো আমি হালকা নুন দিয়ে ভেজে নেব। তো আমি ডাঁটা ভাজার সময় শুধু নুন দিয়ে ভাজবো, হলুদ ব্যবহার করব না। কারণ হলুদ দিলে ডাঁটার যে সবুজ কালারটা সেটা চলে যায়, তো সেই কারণেই আমি হলুদ ছাড়া শুধু নুন দিয়েই ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি কি সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেবো। তারপর পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে সামান্য পরিমাণে টমেটো কুচি দেবো। টমেটো কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে পোস্ত আর সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। এরপর পুরো মশলাটা মিশে গেলে আমি এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব। আর তারপর চিনিটা দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একে একে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু, ডাঁটা আর বড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে পুরো সবজিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 10 মিনিট মতো চাপা ঢাকা দিয়ে লো স্টিমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে যে আগে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনটা দিয়ে দেওয়ার পর 10 মিনিট চাপা ঢাকা দিয়ে লো স্টিমে রান্না করে নিলেই আমার আজকের রান্না পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো আমার আজকের রান্না এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।